নমস্কার বন্ধুরা, আমার নাম সোনালী আর সোনালী কুকিংয়ে জানাই আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে রেসিপিতে আছে চিকেনের পকোড়া। চিকেনের পকোড়া তো আপনারা অনেকে খেয়েছে বা অনেক রকমের খেয়েছে। আজকে যেটা আমি বানাবো ওটা একদম আলাদা রকম। ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, চিকেন পকোড়া বানাবার জন্য আমি দেখো এখানে চিকেন নিয়ে নিয়েছি। এখানে কিন্তু হাড় নেই, একদম চিকেন আছে। তো আজকে চিকেনের পকোড়াটা আমি একদম আলাদা রকম করে করবো বেসন দিয়ে। তো এখন আমি নিয়েছি, এবার আমি কেটে নিচ্ছি। চিকেন গুলাকে আমি মিক্সির বাটির মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব, তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেন গুলো আমি কেটে নিয়েছি, এবার আমি মিক্সির বাটির মধ্যে একবার দিয়ে ঘুরিয়ে নেব। তো বন্ধুরা, আমি এখন আদা আর রসুন আর লঙ্কাটা কুচো করে নেবো এর মধ্যে দিয়ে। ওদিকে আমার মা চিকেনটা বাটে নিয়ে আসছে মিক্সির বাটির মধ্যে দিয়ে। এখন আমি আদা রসুন গুলো ছেঁচে নিচ্ছি এভাবে। তো বন্ধুরা, রসুন আর আদাটা আমার কুচোনো হয়ে গেছে, দেখুন বেশ ভালোভাবে কুচে নিয়েছি। বন্ধুরা, চিকেনটা বেশ গুঁড়োনো হয়ে গেছে, দেখুন এরকম ভাবে কুচো করে দিয়েছি। বেশি ঘুরালে দেখবে একদম মিহিন হয়ে যাবে, এমনি হালকা ঘুরাবে দেখবে ভালো লাগবে খেতে। এবার আমি এই গামলার মধ্যে ঢেলে নিচ্ছি। আর আমি এর মধ্যে বেসন দিয়ে দিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, কুচনো পেঁয়াজ, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আদা রসুনটা এবার দিয়ে দিচ্ছি আমি। মেখে নেব। একটু জল দিয়ে বেশ ভালোভাবে মেখে নেব। বন্ধুরা, এই চিকেনের পকোড়াটা আপনারা সকালে জল খাবারও খেতে পারুন বা ভাতের সাথেও খেতে পারুন, দারুণ লাগবে খেতে। বেসন দিয়ে চিকেনের পকোড়াও দারুণ লাগে খেতে। বেসনটা আমার বেশ মাখানো হয়ে গেছে, দেখুন এরকম টাইট টাইট করে মাখতে হবে, দেখবে বড়াগুলা ভালো ভাজা হবে। মাখানো হয়ে গেছে, এবার আমি একটা কড়াই চাপিয়ে নিচ্ছি। আমি চাপিয়ে নিচ্ছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরষার তেল। তেলটা আমার বেশ গরম হয়ে গেছে, আবার আমি চিকেন পকোড়াগুলো দিয়ে দিচ্ছি এরকম করে একটু একটু চিপে করে।
আমি উল্টো করে নিচ্ছি এরকম করে। তো বন্ধুরা দেখুন চিকেন পকোড়াটা দেখতে কি সুন্দর লাগছে দেখুন। এখন বাজারে চিকেন পকোড়া খাও ওর মধ্যে অনেক হাড় বেরিয়ে যায়, চিকেন তো থাকেই না, এর মধ্যে অনেক চিকেন রইবে। দেখুন বাড়িতে একবার বানাবে দেখবে চিকেন অনেক থাকবে, খেতেও দারুণ লাগবে। এমনি করে চিকেনের পকোড়া বানাবে দেখবে সকলে খুব পছন্দ করবে। বন্ধুরা চিকেনের পকোড়াগুলো যখন ভাজবে খুব কম আঁচে ভাজতে হবে, নাহলে ভিতরটা কাঁচা রয়ে যাবে। আমি খুব কম আগুনে ভাজছি দেখ, খুব ভালোভাবে চিকেনগুলো সিদ্ধ হয়ে যাবে, না তো খেতে ভালো লাগবে। উল্টো পাল্টা করে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। চিকেনের পকোড়াগুলো বেশ লাল লাল করে ভাজানো হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো বন্ধুরা চিকেনের পকোড়াগুলো আমি সরষার তেলে ভাজলাম, সাদা তেলে ভাজতে পারেন। বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে চিকেন পকোড়াগুলো, তুলে নিচ্ছি। চিকেন পকোড়াগুলো বেশ লাল লাল করে ভাজানো হয়ে গেছে, তুলে নিচ্ছি। আমাদের চিকেন পকোড়া ভাজানো হয়ে গেছে দেখুন, চিকেন পকোড়া বা চিকেনের বড়া বলতে পারুন, এটা খেতে দারুণ লাগবে। একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন লাগছে দেখতে, এটা গরম আছে না। তো বন্ধুরা দেখুন চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, তো এখন আমার মারা খাবে, দেখবে কেমন হয়েছে। তো বন্ধুরা দেখুন এরা সস নিয়ে বসে গেছে, এবার আমি চিকেন পকোড়া গুলা দিয়ে দিচ্ছি। পকোড়া লয় পকোড়া, লেখা, হ্যাঁ লেখা। আমি
কেমন লাগছে বন্ধু? কেমন লাগছে? খাও চিকেন পকোড়া খাও। না ঠান্ডা খা। তো বন্ধুরা, আপনাদেরকে বেসন দিয়ে চিকেনের পকোড়া রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। সোনালী কুকিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে রাখা বেল আইকন ক্লিক করবি। নতুন ধরনের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।